আগামীকাল রোজা, সেই জন্য আমার দুই ছেলে বলল, আম্মু এই রাতে আমি ছোলার ডাল আর পরোটা খাবো। তাই ঝটপট ছোলার ডাল ভিজিয়ে রেখে দিলাম, তাহলে হয় কি রান্নাটা খুব দ্রুত হয়ে যায়। আর আমি এই ছোলার ডালটা পুরোটাই রান্না করেছিলাম সরিষার তেল দিয়ে। আমার হাজব্যান্ডও অনেক দিন ধরেই বলছিল যে তুমি না এখন আর ছোলার ডাল আর লুচি রান্না করছো না। তা আমিও একটু গড়িমসি করছিলাম, তাই যেহেতু বাচ্চারাও বলল, তাই ভাবলাম আজকেই করে ফেলি। আমার মুরগি রান্নাও করা ছিল, কিন্তু ওরা আর সেটা খাবে না, ওরা ছোলার ডাল দিয়েই পরোটা খাবে। তাই আমি সাথে সাথে রান্নাটা চড়িয়ে দিলাম। এইখানে ছোলার ডালটা আমি আগে সেদ্ধ করে রেখেছিলাম। ছোলার ডাল আগে থেকে সিদ্ধ করে নিলে রান্নাটা কিন্তু খুব ঝটপট হয়ে যায়। আমি যেহেতু খুলনার মেয়ে, আমি ছোটোবেলা থেকে সবসময় নারকেল দুধ দিয়ে ছোলার ডাল খেয়ে এসেছি। এমনকি আমার শ্বশুরবাড়িতেও সবসময় ছোলার ডাল নারকেল দুধ দিয়েই রান্না করা হয়, কিন্তু এখন আর সেটা করি না। মানে এক হচ্ছে স্বাস্থ্যের জন্য খুব খারাপ, আর দ্বিতীয় হচ্ছে নারকেল দুধটা কিন্তু সহজে পাওয়া যায় না, আর এটাও কিন্তু এখন ভীষণ ঝামেলার কাজ। তাই এখন নর্মালি আমি রান্না করি, কিন্তু তাতে কিন্তু খেতে খুব একটা খারাপ হয় না। ছোলার ডাল রান্নার শেষে আমি একটু ফোড়ন দিয়ে দিই। এর মধ্যে আমি একটু সরিষার তেল, তার মধ্যে পেঁয়াজ, একটু জিরে আর একটু মরিচ গুঁড়ো দিয়ে ফোড়নটা দিই। এতে না ছোলার ডালের স্বাদটা কিন্তু অনেক গুণে বেড়ে যায়। কালকে থেকে আমার ছোট ছেলে রোজা রাখবে। ওর না রোজা রাখতে খুব ভালো লাগে। ও সবসময় বলে যে আম্মু আমার ভাত খেতে ইচ্ছা করে না, আমাকে সবসময় পরোটা বা রুটি খেতে দেবে। ও সবসময় কিন্তু নর্মালি পরোটা বা রুটিতেই, কিন্তু এখন যেহেতু কালকে থেকে রোজা শুরু, তা আমি বললাম যে না একটু ভাত খাও। তো ও কিছুতেই মানবে না, বললো আজকে আমাকে পছন্দ মতো খাবার খেতে দাও, কালকে থেকে আমি ঠিকই ভাত খাবো। আমার বড় ছেলের এবার পরীক্ষা, সেই জন্য ওকে রোজা রাখতে দিব না, কিন্তু ওর খুব মন খারাপ, কারণ প্রতি বছরই ওরা দুইজনই খুব প্রত্যেকটা রোজা রাখে মাশাআল্লাহ। আমি আমার বড় ছেলেকে বললাম, বাবা মন খারাপ করো না, ইনশাল্লাহ সামনের বছর থেকে তুমি রোজা রেখো। আর এই বছরে আমি শবে বরাতে কোনো হালুয়া বানাইনি, তাই আমার ভাবি সেটা শুনে সাথে সাথে হালুয়া পাঠিয়ে দিয়েছে। আবার বাসায়ও কিছু মিষ্টি ছিল। আজকের রাতের ডিনারটা বেশ ভালোই জমে গেল। এই পাশে ছোলার ডাল আর পরোটা, সেই সাথে মিষ্টি, একেবারে পারফেক্ট কম্বিনেশন। আজকে এতটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের প্রতি খেয়াল রেখো।